哎呦我的妈！ ওই জায়গায় কি আমার বাপের এসে কি আমার বাপের দিকে ফ্যান ধরছে আমার দিকে তো আর আম্মের দিকে তো ধরলাম আম্মে বাবা লাগি তো বাতাস খেলো এই হুম তোর নামে হুদা হুদি মাসে মাসে টাকা দিই একবারে হুদা কামে হুদা কামে দেই যা আমি যে ফ্যানটা দিই লাই কষ্ট করে রই দে এটা করব কেডা আচ্ছা ঠিক আছে আট টাকি মাছের করে টাকি মাছ আমি টাকি মাছ আমি হইছি শোল মাছ আচ্ছা ঠিক আছে লাগবে নাকি মিষ্টি কলা সবজি কলা আটটা কলা 哎呦我的妈！ এই যে আমি বুঝ বাংলা বুঝ হ্যাঁ সেই হ্যাঁ আচ্ছা আচ্ছা মামা বন তো আই আই একটু বহি নেন বাতাস খান আম গাছে আম ধরি জাম গাছে জাম 5 মিনিটে সারে বন্ধু আধা ঘন্টার কাম বন্ধু একটি কলা রে এই বেটা ফান ভালো করে ধর বন্ধু একটি কলা রে এই যে কলা লাগবে কলা ও নো এই যে ভাই কলা এর কত কইরা ভাই কলা বেশি হলো কি 40 টাকা 50 টাকা হ্যাঁ আমার লাগা সর্বোচ্চ 5 টাকা কম দাও কি এরকম কলা এত দর হচ্ছে শুন হ্যাঁ এটি কোন কলা হলো 40 টাকা 42 টাকা আলি যে কলা কিনবাম এই মিয়া হলের একটা কথা কই কি সবার কলা আর আমার কলার লগে বহুত তফাৎ আছে ও বাবা এটা কলা না এটা কলার জাত না কি রে তো কলা জাতই তো বেচতেছি তাহলে আপনার কলা আর মাইনছের কলা তফাৎ কি তফাৎ এটা আমারে কোন হ্যাঁ এই কলা দিয়ে মাপলে আপনি কি সুন্দর এটা মনে হয় সিস্টেমে যেত ভাই হলেন কি সবার কলার মধ্যে ভেজাল আছে আমার কলার মধ্যে কোনে ভেজাল আচ্ছা ভাই খারাপ আরেকটা জিনিস বিষয়টা লন্ডনে কথা কইতাছি এই লোকটারে খেয়াল করে নাই এই লোকটা কোন সময় আপনারে ফ্যান দিয়ে খাড়ে রইছি ভাই এই লোকটা আমরা কি লাগে এই রোদের মধ্যে বেচা কিনা করতেছি তাই আমি রাখছি এটা আমার কামলা প্রতি মাসে ওরে বেতন দেই যাই দেই সেটা নাই কইলাম খালি আমার ফ্যান ধরে রাখবো ওরে খোদা রে ওরে আল্লাহ ও মাবুদ এটা আমি কি করলাম হ্যাঁ তুমি সাধারণ একটা কলা ব্যবসায়ী তুমি লগে বডিগার্ড লয়ে ঘুরছো এই গরমের মধ্যে হেই মিয়া কলা বেচে 10 তলা বাড়ি করছে আপনার কি বাল আছে কইলেন আপনি কলা বেচে আপনি 10 তলা বিল্ডিং দিতে আপনার কি পুরো ডিমটা আছে হ্যাঁ ওরে খোদা ওরে আল্লাহ রে মাইনছ আমারে কই বাদাইম না আসলে আমি বাদাইম না আমি এত বছর কি করলাম কলা বেচে 10 তলা বিল্ডিং আচ্ছা ভাই আপনার বাড়ি কোন আমার বাড়ি জেনে চেনে থেকে বাড়ি ঠিকানা কোন কি লিখ আমি কলা কিনতেছি না আমি এত কথা কোন কি লিখ ভাই এত কথা বুঝি না গরিব মানুষ 5 টাকা আছে 5 টাকায় দিমু আমি একালি কলা দিবেন কি এই মানে তুই কি পাগল হালা করে মাইরা তোর টক্কা বানালা এই আপনি কি আমার মানুষ কলা সামনে কইলি সেলে এই দেখি করছে ওই কলা সামনে কইছে আমারটা কইছে তোর বাবার টাকা দিয়ে করছি না আপনি তো কইবেন আমার বেতন দিয়ে দিবেন ভাই কলা আতা না আমি কলা নিব না যাই এই বেড়া এতক্ষণ বালাই কইরা কইছি বুঝছো এখন তোর কলা লয়ে যেতে তোর লাগি আমার অ্যাসিস্ট্যান্টে মাইরা সাইডটা কলা নষ্ট করছি ভাই আচ্ছা ঠিক আছে আমি 30 টাকা দিব বুঝছেন তোরে আমি বেতন দা রাখছি আমার ফ্যান ধরে লাগা তোরে কি কইছি চোখ বন্ধ করে তুই বাতাস করবি বাবা এই কি সে ভাই 哎呦我的妈！ ভাই আমারে কলা দিয়ে ছাড়েন আমি আপনার আশেপাশে দেখা করতে না এই যে করে কি করে আরে শুনো ইমানদার আছে কথাই আছে না ও নো ছোট হলো একটা কলা দিছে আপনি ওই সামনে লয়ে যান কড়া একটা দিছি একটা কলা 30 টাকা নাকি ও নো কি করলেন এটা কি করে হন এরকম শিকারি বাটপারি করে ব্যবসা মনে করবে এই কইরা 10 তলা বিল্ডিং করছি তোর মত ও ভাই আমরা তো দিনে জোরে রাতি করতেছি হ্যাঁ আমি বুঝছি আমরা দেখাই কলা ব্যবসা হইছে আপনার চলো না আপনি এই কলা ব্যবসা কি করে আগে দাদা তো 14 টাকা আরে কি করে তুই আমার বাতাস খেতে শিখলি এই সামনে দিতেছি কি করে আরামে করে নিজ দাবার কর আমি হেন্দে ঝগড়া করি আর তুমি হেন্দে আরামে বাতাস খাও তোরে রাখছি কি লিগা আমার কাছে ফ্যান ধরে লিগা তোর কাছে না এই যে আমি কাছে তো সেই ঠিক আছে চলো অন্য জায়গায় বমু আজকে আইলে বমু না মন মানসিকতাই নষ্ট হয়ে গেছে ওই হ্যাঁ কলাটা উড়াই দে 哎呦我的妈！ আচ্ছা দাঁড়ান গাপাদা সা গাপাদা বাদা আমি একটা ফ্যান একটা কিনছেন কে জান ওই আরে কলা লাগবে নাকি মিষ্টি কলা আচ্ছা কলা সাগর কলা এই যে হুন হ্যাঁ তোর একটা কথা বলে দেই কি ফ্যান যদি ভালো মতো আমার শুলে না ধরো হ্যাঁ তোরে কিন্তু একবার খাবুর দে কানে বারিন্দে ছুড়াইলো কই আমার কানে বারিন্দে নাই তো আমার তো কান তোর আমি কি লে রাখছি কত ফ্যান ধরার লাগা আর কি লেগে রাখছি আইকেল লাগা 哎呦我的妈！ মানুষের কাছে ডাক দি কলা লাগবে নাকি কলা আচ্ছা কলা
কলা জন্ম দেই আমি হলে মানুষ আমি হলে বাচ্চা জন্ম দেই মানুষ হলে বাচ্চা জন্ম দেয় মানুষ কি কলা জন্ম দেয় আরে খাবার দে কানের বাড়িতে ফাড়ালাম আরে আমরা দাঁত খালি কইতাছ না এই কলা লাগবে নাকি কলা মিষ্টি কলা এই কলা লাগবে নি কলা কলা মিষ্টি কলা কি ভাই কলা লাগবে ও ভাই কলা তো লাগতো গরমের দিন কলা তো লাগবে রে ভাই দেই দিন আমার ও ভাই একবারে ভাই একটা কলাতে ধইরা বিসা কলা মিসা কলা যা আছে একটা সব ও নো কারণ ভাই কত হইছে কি কলার দেখি ফরমালিন আছে নি হ্যাঁ ভাই এটা কি এটা ভাই আমার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট মানে কি বুঝলাম না বুঝেন নাই না মানে ও হইতাছে আমার কামলা কামলা আমার পার্সোনাল কামলা কারণ এই গরমের দিনে ভাই আমি থাকতে পারি না আমার অনেক কষ্ট হয় এই কারণে মনে করেন যে কলা বেচে কে বসে যা পাই ওরে কিছু দিয়ে একটু ফেরন দাও আপনি কলা বেচে আবার লোক রাখছেন খালি কলা বেচে লোক রাখছেন মানে এই কলা বেচে আমি 10 তলা বাড়ি করছি আপনি কি করছেন মা কি কোন কলা বেচে 10 তলা বাড়ি করছেন বলো বলো মানে এনে দচ্ছি আচ্ছা দচ্ছি আর কলা কত করে ডজন কত কলা ভাই বেশি তো 50 টাকা করে আমি লাগা 10 টাকা কম ভাই 50 টাকা করে কইলেন 10 টাকা করে কম কইলেন মানে এই ডজন যে ভাই তার মানে আপনি কলার দাম হলে পেড়ের ভিতরে আইটা দিবেন মুসর দিছে না ভাই গরমের দিন তো একটু কলা নেওয়ার দরকার আমরা কনফার্ম করে রাখেন আমার এক ডজন দেন আচ্ছা ঠিক আছে জান 5 টাকা কম দিন না কত 15 টাকা কম দিন কত 50 টাকা 15 টাকা কম দিন 35 টাকা না আচ্ছা দেন এক ডজন দেন ও নো আমি তো জীবনে ভাই এরকম কামলা দেখি না যে কলা বেচে তারপর আবার অ্যাসিস্ট্যান্ট রাখে আল্লাহ ভাই ভাড়া করে বললি কলা একটা পড়ছে এই নে আমারে না হেলে রাখ ওই এনে রাখতাম ওরে আর ছিরেন কা বেশি হইছে আহারে ছিরেন না দেন যেটা খাইয়া দেখি ও নো খাইবেন মানে ভাজ্জা খান বলতে দেন এলাম 35 টাকা বাইনা দিবেন না ভাই ভাই আপনার এনতে দুইটা আমি কমায় রাখছি কি হ্যাঁ কারণ জানো কম দিছেন তে হাতে এলে টাকা কম দিছি থেকে আমরা তো দরদাম করে নিছি আবার কম দিবেন কি লাগা আরে ভাই রে স্বভাব এমনি যদি না করি তাহলে তারে 10 তলা বিল্ডিং দেয়া পারতাম না বুঝেন নাই মানছে তো আমি এমনি লই আমায় কি অ্যাসিস্ট্যান্ট রাখছেন আচ্ছা যাই হোক ঠিক আছে ভাই কলা মিষ্টি হইব না হ্যাঁ ভাই মিষ্টি হইব ঠিক আছে এটা খাইয়া দেখি দি আপনি খান বা গোশেন বা মাথা দেন হেডে তো আমাদের দেখে লাভ নাই ভাই যে করেন গা ভাই ঘষাঘষি যাই করি না করি কলার সাইজ কিন্তু আমার বাচ্চা আছে না বাচ্চা নুনটুর সমান তাই নাকি আরেকটা কামড় দেন এখন একটা কথা কইবেন কোন ভাই আপনি যে কথাটা কইলেন কথাটা কিন্তু সাজলো না আপনি নিজের পোলা নুনটুর মধ্যে শেষ পর্যন্ত আপনি নিজে কামড় দিলেন ইয়েস ভাই যে কলা আনছেন না না কই আর উপায় নাই ঠিক আছে ভাই কলা খুব খারাপ আপনি নুনটু আপনার পোলা নুনটুর কামড় দিলেন আপনি সমস্যা নাই ভাই আপনি বেচেন ভাই আচ্ছা ঠিক আছে যান এন্ড কর্মচারীর বেতন দেন কত হেডা আপনি রকম কি লিখা ওরে বাপ রে বাপ দেন মাথায় উঠে দেন লাগবো আচ্ছা ঠিক আছে দেন আরে বাপ রে বাপ কর্মচারী রাখছে আবার কলা বেচার লেগে আরে বাপ রে বাপ যাই ভাই আমি পোলারও খাই না আপনিও খাই হ্যাঁ ঠিক আছে তা যান এবারে ফেলমেন ঠিক মতো ধর আচ্ছা ঠিক করে দছি আরে এ লাগবো না কি মিষ্টি কলা লাগবে না কি কলা মিষ্টি কলা সরবি কলা এ আটাওয়ালা বিসি কলা সরবি কলা এই যে দানা কলা সরা কলা নামাইন এ বাহ কত করে ভাই আলি এই খান আমি আগে এই যে বুঝলাম না আরে ভাই আলি কত করে আপনি খালি দরদাম করে খালি কোন হিসাব করো ও মানে নিবে অবশ্যই আই বেড়া হ্যাঁ কোন কলা খাই আমার ব্যবসা গোলমাল লাগাবি হেরা ভালো মানুষ হেরা কলা নিব টেও দিব আরে কেমনে খাইতাছি দেন কেমনে বলমু ও নো হাত দিবই নাকি দেখতে হলো কে আছে No. আলি কত করে দিমু ধমরা না সব করে খেয়ে লইতেছে আরে চুপ থাক তোরা তো কইতাছি গন্তে গন খালি গন্তে থাক আরে হ্যাঁ যেই দেখাইতেছে মন কোন আমি আউলাই গেছি গা তুমি হপায় আউলাই যাওগা আর ঠান্ডা বলা যাও টাকা দাও সবটা গুনে বতে হলো না আরে হ্যাঁ যে বটকাছে মুহের মিদে মে হমালে করে দিতে আছে মুখের মিদে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি ওই এটা কেডা হ্যাঁ এইটা কোন এইটা আমার কর্মচারী কি কর্মচারী কর্মচারী হ্যাঁ ও নো কলা বেচা কয় টাকা মান কর্মচারী রে হেলুছিন মিয়া আমি কলা বেচা 10 তলা বিল্ডিং করছি হ্যাঁ 10 তলা বিল্ডিং করছেন এর কি এর কলা 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 কমিয়া কলা নিয়ে আনদান কলা নিয়ে যা কলা ভালো না আমার পুরো ডিশটা বড় কলা ছিল এত কলা কেন গেছে আমরা বাইরে গেছি হ্যাঁ তাই তো ওই ভাই কে দেন ও ভাই শোনা তোর লিগা আজকে আমার কলা খাইছে তোরে কইছিলাম যে গমতে তুই গলস থেকে লিগা আরে মিয়া আমরা হুলেন আরে ভাই আমরা হুলেন না
মানুষকে ঠকাইছি অপায় মানুষ আমারে ঠকাই রে শালা আজকে থেকে এই কলার ব্যবসা ব্যবসা কোনো ব্যবসা আজকে থেকে লেবুর ব্যবসা করব লেবুর ব্যবসা আমি দিন না লেবুর ব্যবসা এটা আমি চলবো আর তো এর আগে তোরে বাদ দিমু আমারে তুই হইলে আমার ব্যবসার মনে কর যে ঠাবা করা মানুষ আচ্ছা জিরো রাইট লো তুই লো আইয়া মাথায় লো দেন তুই লো আমসাটা দেন লো আজকে তো তুই ব্যবসা করবি আচ্ছা আমি ব্যবসা করব না আমি তোর কর্মচারী লো আচ্ছা ইসিরে আল্লাহরে আমার একটুখানি মুটেটা খায়া ওলান যায় আরে এটা লেভেলে তো কাহিনী কত এক জায়গা মুটটা দিলি ভাই আচ্ছা আমার একটা কথা কও দিহি এ তোমরা দুজনে কি আমারে মারার বুদ্ধি করতেছো আমার মুখ পেটের ভিতরে জন্মা চড়া হইছে আমার টাঙ্কি তো বাস্ট হয়ে যাবে তোমরা কি চাইতেছো যে আমি অকালে মরে যাইগা এনে মুতলে জ্বালা তাহলে মুতুমরা কই আমি এখন শোল ভাই আমি কাজ কামের খবর কি কাজ কাম তো বড় হন ওই যে মনে করো চেয়ারম্যান সাহেব কাজ দিছে দুইটা এখন হ্যাঁ কমিশন চাইতাছে বেশি মানে আমরা কাজ করমু হ্যাঁ 20% নিয়ে যাইবো ভাই আমি একটা হোটেলে চাকরি করতাম বুঝছো মেসিয়ারি চাকরি তো মালিকে খালি আমারে কই আমি বলি টাকা চুরি করি খালি টাকা চুরি করি আর আমি চুরিদারি মনে করেন যে প্রথম 2 দিন করছি ওনার চুরিদারির প্রতি মন নাই ব্যবসার প্রতি মন ওন আমারে চুরির কথা কই আমারে দিছে তারায়া ওন আমারে একটা কাজটা দেওয়া যায় আর হন তোরা আমি চাকরি দিতে পারি হ্যাঁ খালি মোটরসাইকেলটা কিনে দেবো আমার চারপাশে সাইড আছে কোনো জায়গায় বিল্ডিং এর কাজ কোনো জায়গায় ব্রিজের কাজ কোনো জায়গায় রাস্তার কাজ এখানে দেখে শুনে রাখবি টাকা পয়সা ব্যাংকে টানবি আর লেবার গো হিসাব কিতাব করে দিবি আর লোকে যা থাকে আমারে দিবি কিন্তু একটা কথা আছে ওই যে আবার যে আপনারও বাস না এই যে কানো ধরে কইতাছি ভাই পশ্চিমে ফিরা কইতাছি আমি এটা জীবনে করি না ছেড়ে দিছি আর আপনি আমার এত সুন্দর চাকরি দিবেন ভাই আমার চাকরিটা ফাইনাল করেন ভাই ফাইনাল করুম আর হন তোর আমি হুন্ডা কিনে দিমু একটা হুন্ডা দিয়ে আমি চাকরি করব হ্যাঁ তেল যা লাগে আমি দিমু আচ্ছা তোর বেতন কত দিতে হবে এটা ভাই আপনি যা দিবেন তাই নিব আমি আপনি আমার এত সুন্দর জমিদারি একটা চাকরি দিতেছেন আর আগে খালি খাইতে গেছি জানেন কষ্ট কামড়াল্লাহার এত সুন্দর চাকরি আমি যে আমার মাসে 5,000 দেন তাও আমি খুশি আরে না বোকাটা বিবেক আছে না সংসার আছে না তো বউ পোলাপানা আছে জিনিসপত্র দাম বেশি তোর আমি 1,020 টাকা বেতন ধরে দিব না 20,000 টাকা দিবেন হ্যাঁ ওরে খুদা রে ওরে বাবা রে এটা আপনি কি কইতাছেন আমি চিন্তা ভাবনা করছিলাম আপনার চাকরিটা লওয়ার ঘরে খুচরা কিছু টাকা পয়সা থাকে না ওইগুলো চুরি জারি করে পকেটে ছুঁয়ে দিব 20,000 টাকা দিলে কি আর চুরি করার দরকার কোনো দরকারই নাই চুরি করলে সংসার উন্নত না বুঝছো সৎ পথে কামাইবি কম কামাইবি আর উন্নত হইব ভাই ঠিক আছে আরে হন তুই যে ওই যে শোরুম আছে না ইয়ামা শোরুম আছে না ওই জায়গায় যে আমার কথা কইয়া তোর মন মতো একটা মোটরসাইকেল নিবি ঠিক আছে কোনো সমস্যা নাই ভাই আপনার আমি একটা কথা কই আমি শোরুম থেকে গাড়িটা এই দেখ এই তুই কি করতাছস এই দীপু তুই মোত্তাছস ওই যে ওদিকে পূর্ব দিকতে মোত্তাছস কি লাগা ওদিকে সূর্যটা তুই জানোস না হ্যাঁ সকালবেলা যে সূর্যটা ওঠে এটাই পূর্ব দিক দিয়ে ওঠে আর সকালবেলা যে সূর্যটা ওঠে এটা মনে করে যে উপকারী একটা সূর্য মানে এই সূর্যের তাপ শরীরে লাগলে শরীরের একবারে ত্বক সুন্দর হয়ে যায় এই পূর্ব দিকে মতন নাই ও আচ্ছা এইটা আমার আগে বুঝায় কোনো না তুমি দেখি পুরো মুক্ত হয় না আচ্ছা মুক্ত তখন বিষয়টা যদি হুন্ডা কিনবি তো আরে বেটা আবার তুই দক্ষিণ দিকে মোত্তাছস কি লাগা আরে বাবা আবার কি হইলো মুতা ভালো না আরে দক্ষিণ দিকে মুতলে কি হয় জানো কি হয় আরে একটা মানুষ মারা গেলে ওর তাপন কাপন করলে মাথা দিয়ে উত্তর দিকে পাও কোন দিকে থাকে দক্ষিণ দিকে থাকে না তাহলে কি দক্ষিণ দিকে মুতা কি ভালো না অন্যদিকে ফিরে মুতো ইস এদিক মুতলু না এদিক মুতন মুতলুটা কই ওদি অন্যদিকে মুত আচ্ছা ঠিক আছে মুতছ কি করে কি করতেছো উত্তর দিক ফিরে মুতা ভালো হ্যাঁ উত্তর দিক কি ফিরে মুতা দাদা ভাই আপনি আপনার বাইরে শিখেন না আরে বেটা ওদিকে মানুষ মরলে উত্তর দিকে মাথা দেয় তুই মানুষের মাথার উপরে মুতবি ইসরে এলে মুতলে জ্বালা এলে তাহলে আমি মুতুমটা কই তুই অন্য জায়গায় মুত যা অন্য জায়গায় মুত যা আমরা একটা অনেক ইম্পর্টেন্ট কথা কইতেছি অন্য জায়গায় মুত তাহলে হন হ্যাঁ মনে করেন আমার তো একটা এরিয়া আছে মানে আপনি জেনে কি করে আবার চলো কি করে আরে মুত দিতে দিতেছি গা তুই পশ্চিমা বিরামতসকে ইসরে আল্লাহরে আমার একটুখানি মুতেটা খায়া ওলান যায় আরে এটা লেভেলে এত কাহিনী কত এক জায়গা মুতটা দিলি ভাই দেখছেন ভাই
কত বড় খারাপ কথা কইলো হ্যাঁ মুত বলে খাওয়া গেল আরে বেটা তুই মুতবি ভালো কথা এলে কি পশ্চিমা ফিরা মুতবি হ্যাঁ পশ্চিম বা ফিরা আমরা মুসলমান যারা আছি সবাই নামাজ পড়ি আর পশ্চিমের দিকে হইছে আমাদের যে কাবা শরীফ হইছে পশ্চিমের দিকে এলে কি পশ্চিমা ফিরা থুতু ভালো নিষেধ বোঝে না তুই বুঝা আচ্ছা বুঝছি আর কইলো বলা উত্তরে মুতন দেব না দক্ষিণে মুতন দেব না পূর্বে মুতন দেব না তাহলে মুতবুড়া কই আমার মত আমি মুততেছি উত্তর দক্ষিণে কোনো জায়গায় মুতন দেব না আরে হন তুই তোর মন মতো ভাই একটা কিনালা ঠিক আছে আমার কোনো সমস্যা নাই আয়ো রে মা আচ্ছা ঠিক আছে তাহলে বিকালে যাব হ্যাঁ আচ্ছা তাহলে 5টার দিকে আচ্ছা ঠিক আছে আচ্ছা তুই যা no no এই তুই কি করো এই বেটা কোন দিকে মুততাছস আয়ো রে মা এই যে মাটি একবারে গাড়া কইলে তারপরে তুই এক ফুটা ফালাইছি এই তুই এক ফোঁটা ফালাইছিস মানে আরে বেটা মানুষ বললেই নিচে মাটিতে তুই জানাস না তুই মাটিতে ফোঁড়া করে এই জায়গায় মুততাছস বেটা ব্যাক কল আচ্ছা আমার একটা কথা কও দিহি এই তোমরা দুজনে কি আমারে মারার বুদ্ধি করতেছো আমার মুখ পেড়ের ভিতরে জন্ম চড়া হইছে আমার টাঙ্কিটা বাস্ট হয়ে যাবে তোমরা কি চাইতেছো যে আমি অকালে মরে যাইগা না কখনোই চাই না কিন্তু তুই ঠিকঠাক মতো জায়গায় মুত তুই মাটির নিচে মুততাছস জায়গায় মাটির নিচে মানুষ মলে মারি দেনা এনে মুতলে জ্বালা তাহলে মুতুমরা কই জায়গা মতো যা বাথরুমে যা মুত যা বাথরুমে মুতুম হ্যাঁ না আমি এখন কি করে এই কই এই কত সুকি আরে no আরে চল যাই না তো কোন আইডিয়া হ্যাঁ না রে ছোট ভাই না আর তুই গায়ে মুততাছস কি লাগা ভাইয়া হ্যাঁ তুমি যেভাবে কইতাছো এনে মুততে না হেনে মুততে না আমার তো পেট বাস্তি হয়ে যাবে এই কারণে আমি ছাইরা দিছি এই পোলাটা একটা উচিত কাম করছি বেড়া মুত পড়ে গিয়ে পদে বাধা পাইছি পদে বাধা না পারে আমরা শুনলি কে আর আমি কইছি তুই বাথরুমে যা মুত পারতো না বাথরুমে মুততে পারো না বাথরুমে মুতি না কি লাগা বাথরুমে কোমর ফাটতে যাব আমার মুতাবার স্পিরিট যায় হ্যাঁ বড় যা আরে কি করছে দেখ মুত এই যে বেশি কথা বলে কিন্তু একবার মুততে দে আচ্ছা থাক আর মুত লাগবে না তোর মোটাটা একটু বন্ধ কর তুই জানা বললে এনে মুত কাদা আচ্ছা যাইতেছি পাগল হও না হেলিকপ্টার আমি তোমার শরীরের উপরে মুতে দিছি আমার মুত হলো গিয়ে অনেক স্পিরিট বাথরুমে কোমর ফাটতে দেবো গা তাহলে হন হ্যাঁ ভাই তুই 5টা বাজে আহিস এ দেখে যে অসভ্যটা মুততে কি করছিস হ্যাঁ এগুলো পাল্টান পাল্টাই যা ঠিক আছে যা গরমে শীতল বাতাস খেয়ে যান চালু আসেন দেন কি করে হাজুকি খাই সব জায়গাটা দেন একবার লুঙ্গি তলো দেন উর্ফে নিচে দেন সব জায়গায় দেন কি করে ওইটা ব্যবসা করেন আপনারা টাকার বিনিময়ে বাতাস খাওয়ান এই গরমের মধ্যে আরে ভাইয়া কই দিতাছেন এর ভিতরে ময়লা ভরবো আরে কইছে ময়লা ভরবো না তো ওটা আমি দূরে ফিরে রাখছি পাগলামি করেন না তুমি আমি ওটার ভিতরে ময়লা ঢুকাইতে ছোট ভাই হ্যাঁ শুন এই যে ফ্যান যে লইয়া তুই বইছো তো আমি বইছি হ্যাঁ এই ফ্যান কিন্তু খালি দুজনের চেহারায় বাতাস খেতে বলি ব্যবসা করতাম যে ব্যবসা হ্যাঁ ঠিক বুঝছস এই যে তোর দাও যেমন ফুল চার্জ দিয়েছি আমারও ফুল চার্জ দিয়েছি হ্যাঁ আজকে যত করে কাস্টমার পাবো কম পক্ষে 5000 টাকা লাভ করে দেব 5000 টাকা তাইলে তুই একেবারে লাভই হই বাসকা হ্যাঁ কাস্টমার দেই আইনি দুই একটা এক কাজ কর বইয়া থেকে তো লাভ নাই কাস্টমার ডাক দিব হ্যাঁ এমন ভাবে ডাকবি এই আসেন বাইরে গরমে শীতল বাতাস খায়া যান মাত্র 20 টাকা বইয়া কয়া ডাক আমার গলা বন্ধ গেছে কথা কইতেছি ভাই ইগের বাতাস তো 50 টাকা ইগের বাতাস 30 টাকা হ্যাঁ তাই তো এই আসেন 50 টাকার ফেলে বাতাস 20 টাকার ফেলে বাতাস খাওয়া যান শীতল বাতাস কত কর তার বাপে ওরা আচ্ছা তোর বাপে আর আমার বাপে তো একই হ্যাঁ একই এই সাজার শীতল বাতাস খাওয়া যান এই গরমে শীতল বাতাস খাওয়া যান চালু আসেন গরমে শীতল বাতাস খাওয়া যান 50 টাকা 30 টাকা আসেন একবারে শীতল বাতাস খাওয়া ওই কি এর বাতাস গো আইরে গরমে গরমে মরে যেতেছি ভাই ও ভাই গরমে শীতল বাতাস এটা হলো 50 টাকা এটা হলো 30 টাকা কোনটা খাবেন তাই নাকি ফ্রি যাব তো না কি ফ্রি আরে ঠান্ডা ফ্রি যাব তো হ্যাঁ দেন আমি একবারে মরে যেতেছি হতাশ হয়ে গেছি ভাই আপনারা আমারও একবারে হত্যা দুটোটাই করেন হ্যাঁ দেন কি করে হাজুকি খাই সব জায়গাটা দেন একবার লুঙ্গি তলো দেন গেঞ্জি তলো দেন আয়ো রে মা হেন্দা মঞ্চা হেন্দা দেন লুঙ্গি তলো দেন
উর্ফে নিচে দেন সব জায়গায় দেন কি করে কারণ লাগছে নাকি বাতাস ঠান্ডা ও এর লেগে তো এত ঠান্ডা কে দেন ভাই দেন বেশি করে দেন এই যে ভাই হ্যাঁ এই সার্ভিসের দাম কিন্তু একটু বেশি, টাকাটা একটু বাড়াই দিন। হ্যাঁ হ্যাঁ আরে ভাই দেমনি ঠান্ডাটা একটু বাড়াই দেমনি ভাই একটু চুলকাই দিছে একটু চুলকাই দিয়েন আরে ভাই আমরা তো মহা মনে করেন যে ওরা খারাপ একটা লোক, সেটা হলে খাইতে বলে কিছু মানুষ খাইতে বলে হইতে চায়, আবার হইতে বলে ঘুমাইতে চায়। আমরা তো দেখে হে মানুষ। উস্তাদ বিল একটু দেখেন কত। ওই ওই ছোট ভাই ঘুমাই গেছে গা, ঘুমাই গেছে গা। আই কামটা সেরে লই, ওর ফ্যানটা বন্ধ করি। আমরা এখন আনতে যাইয়া অন্য জায়গায় ব্যবসা করবো, চলে রে ঘুমাই গেছে। কি গো ভাই গরম লাগে কে কারেন্ট গেছে কেন নাকি আমার দিন বাতাস বেশি না লোক দুটা কু আমার মোবাইল হাই হাই কি করে হাই হাই এই নরম বাতাস খাইতে খাইতে আমার একবারে পকেট একবারে খালি হয়ে গেল গা আমার মোবাইল কো এ বাতাস আলা ভাই আরে কোন টাউডে রাতে বললাম গো আমার মোবাইলটা গেছে আমি তো ঘুম পারছিলাম বাতাস খাইয়া ওয়াল্লা রে এত গরম, হাইরে চালার গরম, গরমে বাসি না, গরমে ফুলি না। এই তাড়াতাড়ি চলো। আরে হো ওরে বাবা 10 টাকা বাতাস, প্রতি মিনিটে 10 টাকা 10 টাকা 10 টাকা। ও বাবা এত গরম, হাইরে গরম রে। এই যাই যাই 10 টাকা ভাই। টানছে আগে টানছে। হাই টিটেন গরমে ভাই বাঁচতাছি না। আরে কি হলো বুঝলাম না আপনার কাহিনী। এই ভেন্ডার আই ভেন্ডার আচ্ছা আচ্ছা খারাপ 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 আই ভেন্ডার আরে ভাই আচ্ছা হলেন আমি আপনারা একটা কথা কই, আপনারা এতগুলো ফ্যান নিয়ে কই যেতেছেন? হ্যাঁ এই যে হলেন ভাই কি এইটা হলো আমাকে দুই ভাইয়ের ব্যবসা। হ্যাঁ প্রতি মিনিটে 10 টাকা। এখন যদি আপনারা বাতাস খেতে চান তাহলে 10 টাকা দিয়ে তারপর বাতাস খাবেন। ওইটা ব্যবসা করেন আপনারা, টাকার বিনিময়ে বাতাস খাওয়ান এই গরমের মধ্যে। আরে ভাই আর কোয়েন না কি গরম পড়ছে, জাহান্নামের আগুনে লাহান গরম। এই গরমে মানুষ কিন্তু বাঁচবো না বুঝছেন ভাই। তুমি আগে টাকা দাও, আমি বাতাস খাই। খারাপ পাগল হইছো কি? হ্যাঁ ফ্যান তো পাওয়া গেছে নাকি, টাকা 6 টাকাই লাগো ফ্যানের বাতাস খামো। ভাই কয় টাকা নিউ লোক? প্রতি মিনিটে ভাই 10 টাকা। মিনিটে 10 টাকা? ভাই এটা কম হয়ে গেছে না, মিনিট তো 1 2 3 ঘন্টা গন্তে গন্তে শেষ হয়ে যায়। আচ্ছা আমরা 30 টাকা দেন, আমরা 10 মিনিট দিব। 10 মিনিট দিবেন? আচ্ছা ঠিক আছে। ময়লা বলবো না তো, ওটা আমি দূরে ভিড় রাখছি। পাগলামি করি না। তুমি আমি ওটার ভিতরে ময়লা ঢুকাইতে পারবো? আমি তোমার বাতাস দিই, দাঁড়াও খালি তুমি আমার বাতাস দিলে হইবো। কি মজা রে। ঘুরো কয় মিনিটের সামনে রাখালে কোন? আরে ভাই কিছু তো বুঝলাম না। কি ফ্যান আমাগো সার্ভিস তো আমাগো দেওয়ার দেখতে, এটা তো আপনাগো দেখতো না। এনে রাখাবেন আমাগো কাছে সামনে। আই মনে করেন আচ্ছা তাহলে এই দেখতে বলি। জামাই বউরে একটু ভালো করে বাতাইছে। ভালোভাবে বাতাস দেন। দেন ভালো করে দেন, তো ঘুরে ঘুরে দেন। একটু ঘুরে ঘুরে খাও। ভাই বাতাস খেয়ে করে ঘুমাই পড়ছিলাম আমি, আমার বউ গরমে লেগে 3 রাত ধরে ঘুমাই না। কারেন্ট থাকে তো থাকে না। এই যে ভাই আমি 100 টাকা দিলাম খুশি হইয়া। ভাই আপনারা যে উপকার নিয়ে নামছেন মাঠে, এই উপকার যদি মানুষের দেন, সেবাটা দেন, মানুষের অনেক উপকার করবো। ভাই এই কারণে আমরা
করছেন রোজের তাপমাত্রা কত জানেন 40 ডিগ্রি সেলসিয়াস আরে এই গরমে মানুষ কোথায় ভারী করে চলো শুনতে ঠান্ডা হয়েছে কোন বাড়িতে এই বাগানে ঠান্ডা বাতাস আছে আমি এই বাগানে থাকবা ঠিক আছে আমরা দুজনে বাগানে উরি বাপ রে বাপ বাদল হ্যাঁ 1150 ইউনিট হ্যাঁ আবার বিল হইছে দেখ কত টাকা এটা কেডা আমার অ্যাসিস্ট্যান্ট এই ফ্যানটা ভালো করে ধর হ্যাঁ ফ্যানটা ভালো করে ধরো ফ্যানটা খুলে ফ্যানটা ধরো ও মন্দির পোলা আছে তাকো মিটারে বাড়ির লোক আছে কেউ আমরা বিদ্যুৎ অফিস থেকে আইছি ওরে বাবা রে বাবা গরমে জ্বালায় আছে আপনারা কেডা কইছে আমরা ফকির নিয়ে চার্জার ফ্যান নাই কয়টা চার্জার ফ্যান দেখবেন বেটিটা ধরে ঘরের ভিতর নিতে হবে আপনাকে তো কারেন্টই থাকে না তাহলে চার্জ দেবো কেমনে চার্জার ফ্যানে মিটার দিয়ে কি করবেন আপনারা মিটার ছাড়াই আমি বিল দিতাছি দাঁড়ান মেলা বেতে ধরুন কি যাবো মনে করতে সমস্ত ব্যবস্থা মিটারের বিল একটু কমাই আপা নাস্তা পানি আনছেন হ্যাঁ একটু ঠান্ডা পানি আনেন হয়তো ঠান্ডা পানি আনেন অনেক তৃষ্ণা লাগছে হ্যাঁ ঠান্ডা পানি তো খামু দিতাছি দাঁড়ান একটা মিনিট দাঁড়ান বুঝলাম না আপা আমরা ঠান্ডা পানি বোতল আনতে আপনি কাঁচা বলতেছেন যুদ্ধ করবেন না যুদ্ধ করবো না ঠান্ডা পানি খাও দাঁড়া এমনা ভালো করে ধরতে পারো তুমি কি ধরতে পারবি হ্যাঁ আরে আমি ভালো করে ধরতে সামনে চালু করে আগে আয় আজকে যেই কটা বিল বাকি আছে হ্যাঁ আজকে যদি বিল ভালো মতো পরিশোধ না করে কারেন্টই কেটে দেব এই যে শুনেন আমরা যে কারেন্ট বন্ধ করে তুল মানুষ কি করে আমরা কেন খাই আপনি গরম করে আপনি দিয়ে সিস্টেম লেসে ফ্যানের বাতাসে আরামে থাকে কি রে তুই আমার খাইয়া আমার পয়রা আমার চাকরি করে আমার অ্যাসিস্ট্যান্ট আর তুই আরেকজনের নাম আমার নামে বদনাম করতেছিস আরেকজনের লিগা এই আমি যে রাইতে হলো ঘুমাইতারি না আপনি এইটা ইয়ার কর্মচারী তো আমি আচ্ছা ঠিক আছে যা তুই আজকে থেকে আমার অফিসে থাকবি লো আচ্ছা তাহলে না আপনার লগে আরে শেষ হয়ে গেলাম গো কারেন্ট নাই গরমেতে কারেন্ট গেছে গা কতক্ষণ ধরে ঘুমায় রইছি আরে গাম বালিশ টালিশ ভিজা গেছে গা আমি একবারে শেষ হয়ে গেছি এই হুমুদ্র পুতরা কারেন্ট আলারা যদি এই মাসে বিল নি পারা হোক বলে তগো বাইতে যায় আমরা ঘুমাবো না লাঙ্গো বাইতে যায় তোরা ঘুমাবি কষ্ট দেখি এইভাবে কি গরমে থাকলে কারেন্ট বিল দেওয়া যায় দিমুনি কারেন্ট বিল আহুক শালার পড়লে বিদ্যুৎ আলারা বিলে লাগায় তগরে কি বিলটা যে দিমু আমি এটা মনে মনে জানা রাখছি আরে কি গরম গো হ্যাঁ ঠিক মতো ধরিস আচ্ছা তোর মনে আমি লে হ্যান্ড চালু উরি বাপ রে বাপ বাদল হ্যাঁ 1150 ইউনিট হ্যাঁ আবার বিল হইছে দেখ কত টাকা শালারা সারা দিন রাত এসি ফ্যান ম্যান সাইডা থিয়া দেই এগুলো কোনো কথাবার্তা আলা শৈলমন হুদা সর বিগিটা তো থিয়া দিছে মনে হয় এক গুলো একলাই খায় হ্যাঁ বিল কত হইছে দেখছস আর ইউনিট কত হইছে এটা লাগতে গেলে মনে করেন যে আমি খাতাই শেষ দিব মোহাম্মদ নুরু শেখ নুরু না হয় বকাই আরো 3 মাসে বাকি আছে কি মুনুরা ইমুন ইয়া এসি চালা ফ্রিজ চালা যাচ্ছে সবই চালা হাওয়া বংশের ভিত্তে কি তোর বাপ মেরেনি আমি হইছিলাম আমার বাড়িতে এসি আছে সারা দিন কারেন্ট থাকে না এটা ফ্যান চলে 2 মিনিট চলে শেষ কারেন্ট নাই পটুস কারেন্ট যায় কই কারেন্ট যায় কই এটা খায় এত কারেন্ট আপনারাই তো খান আপনারাই তো খান বকাই এখনো 3 মাসের বাকি আছে 3 মাসের বাকি আছে কয় মাসের 3 মাসের বাকি হ্যাঁ গরমে লাগা বাইতে থাকা আরই না ঘরের ভিতরে কারেন্ট নাই কিছু নাই আর বিল নি বাড়াইছো 1100 ইউনিট আইছে 1600 টাকা তাহলে কি আমার গরু কি একলাই খান এত টাকা বিল আইবো কি লিখে দিলে ওই আমার বাড়িতে দিয়ে একটা লাইট আর একটা ফ্যান চলে এই যে আমি এই ফ্যানটা মিলে চলবি এই গরম লাগে কারেন্ট এর তো ঢুকে রাখছি আমি কারেন্ট দিয়ে চলি তাই না আচ্ছা এত কথা দরকার না ফালতু কথা আমার অফিসে খাতায় উড়াই নাছে আমার খাতায় উড়াই নাছে আমার বকাইয়া আরো 3 মাসের বিল বাকি আছে এটি যদি সময় মতো পরিশোধ না করেন আমার কারেন্ট কাটিয়ে দেওয়া হবে কারেন্ট কাটবে এটা কেডা আমার অ্যাসিস্ট্যান্ট এই ফ্যানটা ভালো করে ধর এই যে হ্যাঁ ফ্যানটা ভালো করে ধরো ফ্যানটা খুলে ফ্যানটা ধরো এই যে
এই যে ফ্যানের বাতাস ভাই কি খাও কথা বলিস কে অ্যাসিস্ট্যান্ট দিয়ে ফ্যানের বাতাস খাও হ্যাঁ কারেন্ট বিল লেগেছে ও মন্দির পোলা আছে তো মিটার মিটার ওই কারেন্ট বিল নিয়ে যা ওই যে ওই খারা মন্দির খারা কি করে ষোলোশো বিল নিয়ে যা কারেন্ট বিল বাবা রে বাবা কি করে ওরে বাবা বাবা জিরা নে ও নো জিরা ফেন্দো তোর কি খাই কি করে আরে বাবা রে বাবা আর যাও যে বলই ব্যক্তি একটু মিটারের কথা বুঝি লালুলে কোন পর্যন্ত দৌড়াই আইছে দেখো সারা মানুষ মিটার ভেঙ্গে গেছে তাই তো দেখতাম না বাসা বাড়ি লেগে মিটারে ভেঙ্গে গেছে আমরা এটা অফিসে কমপ্লেইন দেব আচ্ছা ঠিক আছে আজ ওই সামনে একটা বাড়ি আছে ভাই কমপ্লিট করি বাড়িতে কেউ নাই বাড়ির লোক আছে কেউ আমরা বিদ্যুৎ অফিস থেকে আইছি ওরে বাবা রে বাবা গরমে জ্বালায় আছে কি করে ওই আপনার নাম কি 7 নম্বরে টাইসন হ্যাঁ আমার নাম টাইসন স্বাধীন টাইসন আপনার নাম হ্যাঁ ভাই আপনার 2 মাসের বাকি আছে বেশি না আগে তো এই মাসে না কারণ কারেন্ট বিল বাগাইলে ওটা পরের মাসে দ্বিগুণাই এই চিন্তা ভাবনা করে আমি কোনো কারেন্ট বিল বাগাইনি কেন নাম ভুল দেখলাম হ্যাঁ আপনি তো ভালো করে দেখেন ও সরি আপনারটা 8 নম্বরে হ্যাঁ 8 নম্বর না হ্যাঁ ক্লিয়ার আছে দেখেন তো এই মাসের বিলটা কত হইছে মিটারটা দেখলাম আর দেখতে নামটা দেখো জান আমার মিটার এই যে না এই যে মিটার এই কি করে ও নো কত হইছে 1840 টিয়া বিলাইছে ভাই এরা কি রকম কথা কইলেন হ্যাঁ কি রকম কথা কইলেন দিনের মধ্যে কারেন্ট থাকে না 1 মিনিট এই নে মনে করেন যে খালি কারেন্ট যায় আর আহি মনে করেন যে আজকে রাইতে আমি এক ফুটাও ঘুমাইতে পারি না এই কারেন্টের লাগা কি করে শুনেন বিদ্যুৎ অফিসে হ্যাঁ সারা বাংলাদেশে কি করে যে কোনো মনে করেন শাখা যে জায়গায় শাখা বিদ্যুৎ অফিস আছে একবার হইলো কারেন্ট দেয় এখন তো একটু গরমের দিন আমাদের মনে করেন যে কয়টা খাম্বা আছে সব জায়গায় একটু প্রবলেম থাকতেই পারে সাপোর্ট লাগে বুঝলাম তো তাই বলে কি কারেন্ট বিল এত টাকা গাইবো মাস শেষে এটা কোনো কথা 1800 টাকা গত মাসে বিল আইছে কয়টা জানেন 280 টাকা হ্যাঁ আর এই মাসে এত বিল আইবো কে এই মাসে কারেন্টে ডিস্টার্ব করতেছে বেশি আচ্ছা ঠিক আছে তাহলে বিলটা এখন দিবেন হ্যাঁ বিলটা কি এখন দিবেন এই বিল দিমু আপনাদের কারেন্টের লাইন আমি রাখবো না আর আপনারা দুইজন যে পাইছি আজকে আমি মনে করি যে এটা আমি কি লাগে এটা আমার অ্যাসিস্ট্যান্ট ফ্যান ধরে ও আপনি গরম লাগে বেশি না বাবা আপনার গরম লাগে আর আমরার গরম লাগে না আপনি ঠিকই ফ্যান একটা ঝুলাই লেছেন বডি গার্ড নিয়ে আর আমরা কারেন্ট থাকলে একটু বাতাস খাইতে পারি আর নালে বাতাস খাইতে পারি না আচ্ছা ভাই এত কথা করতে দরকার নেই আপনার যা বিল হইছে আপনি বিল পরিশোধ করেন ঠিক আছে আমি কোনো বিল পরিশোধ করব না আপনি লাইন কেটে দিন আজকে তারা খবর আছে কি করে খারাপ হইতাছি কারেন্ট বিল দিবার আইছস হ্যাঁ আমি টিনের সালা ঘরে থাকি আমার একটা বাতি জ্বলে আর একটা ফ্যান চলে তাও কি ওরকম বড় ফ্যান না ছোট ফ্যান ওই যে ব্যাটারি দিয়ে চালানো যায় ওই ফ্যান চালাই 1800 টাকা বিল আইছে কি করে কারেন্ট আমি রাখবো না দেখা বলে সৌর বিদ্যুৎ চালাবো দুই জায়গায় তো দৌড়ানি খাইছি তা খাইছি আল্লাহর রাস্তা ছাইড়া দিছি মরছি এখন কত হলো তৃতীয় বাড়িতে যাইছি এইবার যদি ঠান্ডা দাও এইবার যদি দাওয়ানি খাই শালা বিদ্যুৎ অফিসার চাকরি ছেড়ে দিই আমি ছেড়ে দিই বিদ্যুৎ অফিসার চাকরি করব না হ্যাঁ রে খালি আরে ইয়া লাইন বন্ধ করে আর না মাই হ্যাঁ তাহলে বাড়িতে কেউ আছে কি করে বাড়িতে কেউ নাই কি করে বাড়িতে কেউ আছে কেডা কি হইছে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু আমরা ছিলাম বিদ্যুৎ অফিস থেকে আপনাদের মিটারটা কোথায় আমাদের মিটারটা কোথায় বিদ্যুৎ অফিস থেকে আসছে মিটার দিয়ে কি করবেন শুনি দেখবো দেখবেন
কি দেখবেন? কারেন্ট দেখবেন? মিটারে কি দেখবো মানে মিটারে বিল দেখবো। এই মাসে কত আছে সেটা দেখতে হবে না। ও এই মাসে কত হইছে? এই মাসে তো কারেন্টই নাই, তাহলে এই মাসে আপনি বিল দেখবেন কিভাবে? দেখেন আপু, দুই জায়গা দুইবার অপমান হইছি। এবার চিন্তা করছি যে তৃতীয়বার আপনার বাসায় আইতে পারে, তো ভাই আইছি। ভদ্রলোকের মতো আমাদের মিটারটা দেখতে দেন, কত বিল আইছে লিখবো, যদি বকেয়া থাকে পরিশোধ করবেন। শুনেন, হ্যাঁ দেখতে দেব। এটা কেডা? কি করে অ্যাসিস্ট্যান্টের তো কাছে রে ভালোই ফ্যানের বাতাস খাইতেছেন, আর আমার ফোনে যে এই যে চার্জ নাই, রাতে বেলা চার্জ দিতে পারি নাই, আমি টিকটক করতে পারি নাই, আমি মেকআপ করছি, গাইমে গেছি। ব্যাপার কি? আপনাকে কারেন্ট কিসের জন্য এত জ্বালায়? শুনেন, আমার অ্যাসিস্ট্যান্ট যেমন চার্জার ফ্যান লয়ে ঘুরে, তেমন আপনাকেও উচিত। আপনাদের কি ফকির নেই? হ্যাঁ, যে আপনাদের একটা চার্জার ফ্যানের টেকও নাই। আপনারা কেডা কইছে আমরা ফকির নিয়ে? চার্জার ফ্যান নাই, কয়টা চার্জার ফ্যান দেখবেন? বেটিটা ধরে ঘরের ভিতর নিতে আপনি কিন্তু কারেন্টই থাকে না, তাহলে চার্জ দেবো কেমনে চার্জার ফ্যানে? আচ্ছা ঠিক আছে, এত কথা বাদ। আপনার নামটা জানি কি? কি করে আমার নাম ময়না। ময়না, কথা তো বেশি কয় না। কথা কই না কয় সেটা ভালোভাবে আপনি বুঝামু। মিটার দিয়ে কি করবেন? আপনারা মিটার ছাড়াই আমি বিল দিতেছি, দাঁড়ান। এখানেই দাঁড়াবেন, এক পাও নড়বেন না। স্যার, কই গেল? মিটার ছাড়াই বলে দিন। স্যার, আপনাদের আজকে মিটার ছাড়াই বিল দিব। আরে না বাবু, আমার মনে হয় কি এই বাড়ি রাখা মনে অনেক ভালো। হয়তো বা মিটার আবার কেন বিল দিব? আপা মনে আমার বলে যে একটু নাস্তা তৈরি করতে। নাস্তা? জানো কি না? তাহলে পেটটা ভরবো, অনেক বাইরে দৌড়ে খাইছি। মেলা বেতে দৌড়ে নিতে আপা মনে একটু নাস্তা ব্যবস্থা করো। মিটারের বিল একটু কমাই রাখকে না, মনে তো ইয়া দিব। আরে দেখি না কি আর লাগলে পুরো রেখে আমার তরফ থেকে দিব। কোনে গেছে? ঠান্ডা পানি ওটা। আপা বলি, আপা নাস্তা পানি আনছেন? হ্যাঁ একটু ঠান্ডা পানি আনেন। হয়তো ঠান্ডা পানি আনো, অনেক তৃষ্ণা লাগছে। হ্যাঁ, ঠান্ডা পানি তো খামু, দিতাছি, দাঁড়ান একটা মিনিট দাঁড়ান। বুঝলাম না আপা, আমরা ঠান্ডা পানি বোতল আনতে আপনি কাঁচা বলতেছেন, যুদ্ধ করবেন? না যুদ্ধ করবো না, ঠান্ডা পানি খাবো। ওই আপা খারাপ নাই, এটা ঠান্ডা পানি। আমি একটা টিকটক সেলিব্রিটি, আমি টিকটক করতে পারি না, তবে কারেন্টের জন্য মোবাইল চার্জ দিতে পারি না। ব্যাপার কি? নাস্তা পানির কথা কই কি করতেছেন? নাস্তা পানি আজকে তোকে কারেন্ট বিল দেবো, নাস্তা পানি দেবো। কারণ জানো না, তিন জায়গায় দুই জায়গায় দৌড়ানি খাইছি, এই জায়গায় মনে দৌড়ানি খামো না। এখন দেখি তুই ফ্যান ধরিস তাকে। হ্যাঁ, তার চাকরিটা রাখছি কি লিগা? দুই দেশে কাইলে দেশি গা। কি করে খা একটু খা ওইসে বেশি খাওয়া আমি মনে করছি যে দুই জায়গায় গেছি, আর তো খাইছি ববের খাওয়া। 3 নাম্বার জায়গায় মনে মার খামো না। ও হোম দেখি ও মা নাস্তার বদলে ঝাড়ু লইছে। ও আল্লাহ, আমি তো মনে করছি চানাচুর বিস্কুট লইব। শালা কেমন দরজল মহিলা, নাস্তার কথা কইয়া আমগরে ঝাড়ুটা বাড়ি কি করে আমি তো মনে করছি ঠান্ডা পানি হইলা দেব। আচ্ছা কোন লাস্ট আরেকটা বাড়িতে যাবো, হ্যাঁ যদি দেয় তো দিল। এইবার শেষমেশ কথা, আমার লাস্ট কথা, একটা চাকরি ছাইরেই দিব। অফিসার একটা কলমদার খাতাটা টেবিলে বুঝে দেয়। এই ব্যক্তি বুঝি বাড়িতে কেউ নাই? আমরা অফিস থেকে আইছি, বিদ্যুৎ অফিস থেকে। বিদ্যুৎ ভাইয়া, ভাইয়া আইছে। হ্যাঁ ভাই আমি বলো। ভাইয়া, হ্যাঁ আপনার নামটা জানি কি? সোহেল। এটা কি? 13 নম্বরে সোহেল। হ্যাঁ সোহেল ভাই, আপনাদের মিটারটা কোন দিকে? আছে তো, মিটার পাশে আছে। আচ্ছা ঠিক আছে। দাঁড়ান, কই যেতেছেন? মিটারে বিল দেখতে? মিটার বিল দেখবেন কি? শুক্রে 8 দিন, 7 দিনে তো কারেন্ট থাকে না। সকালে গেলে রাইতে গেলে পরের দিন আহে। পারি না খাইতে, ঘুমাইতে, কিচ্ছু করতে তোমার গেলে গা। আজকে রাত 4টা বাজে কারেন্ট গেছে গা। মনে করো যে আন্দার ফন্দার মোবাইল বিছড়ে পাই না, গো ফোলাপান বিছড়ে পাই না, বাথরুমে যাবো, বাথরুমও করতে পারি না। তারপর বাথরুম করতে হয়েছে, আমার টয়লেট করতে হয়েছে, মনে করো যে বিছনার উপরে কারেন্ট ছাড়া। তার মানে
শেষ মেশ যেই জায়গায় আছে এই জায়গা এই একই জায়গা দেখে হবে না আর তোমার এই যে এটা কি আস্তে কি লেগা আমার কথা না আস্তে কি লেগা ভাই এটা হলো আমার অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ মানে সবসময় আমি বেতন দিয়ে রাখছি ও হলো আমার ফ্যান মানে আমি গরম লাগে পানি আবার গরম সহ্য করতে পারি না এই জন্য সবসময় এই ফ্যান ভালো করে ফ্যান ধরে রাখে চার্জার ফ্যান গরম সহ্য করতে পারেন না তাহলে আমরা এই যে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা যে কারেন্ট থাকে না আমরা এগুলো সহ্য করি কিভাবে আসলে ভাই শুনুন একটা কথা বলি বলেন আমরা তো মনে করেন যে আর মনে করেন যে কি কামলাও না হেডাও এক প্রকার মনে করেন যে আমরা কামলা আমরা লোক অফিসের ম্যানেজার অফিসের ম্যানেজার কি আর অফিসিয়াল বলে দেয় আমাকে অফিসের যে বস হ্যাঁ হইলো বাইরের দেশে আর আমরা হলো কামলা মানুষ কিন্তু আমাদের তো কোনো কিছু করার নেই আমাদের দায়িত্ব হলো বিল উঠানো বিল পরিশোধ করে দিবেন আপনারা আমরা খাতায় লিখবো অফিসে জমা দিব এটাই আমাদের কাজ আর আপনারা যদি বুঝতে হই না আমাকে গালাগালি করেন তাহলে কি হইবে তা তোমরা অফিসে কইতে পারো না যে আমরা যে কারেন্ট দেন না 12 ঘন্টার ভিতরে যে 10 ঘন্টায় কারেন্ট দেন না 24 ঘন্টার ভিতরে যে আমরা তোমার যে 1 সেকেন্ড সহ্য হয় না আর আমরা ঘন্টার পর ঘন্টা কেমনে সহ্য করি আচ্ছা ভাই ঠিক আছে আমি মিটারটা দেখি কত বিল আইছে তারপর খাতায় উড়াই বিলটা মিটার দেখবা বিল দিমু তাও আমি বিল লই আইতাছি হ্যাঁ আর মিটার একটা ছবি তুলে লইয়া তোমার আমি দেখতাছি তুমি লেখো হ্যাঁ হ্যাঁ আইতাছি ভাই ভাই একটা ফ্রিজে ঠান্ডা পানি বোতল এনে ঠান্ডা পানি চা নাস্তা খাইবেন ভালো ভালো খাই নাই কি বিস্কুট খাইবেন হ্যাঁ ও বিস্কুট হলো আরো ভালো ও আচ্ছা ঠিক আছে চা নাস্তা কফি বিস্কুট আর একটু ফ্রিজে ঠান্ডা পানি কফি মগে ঠান্ডা পানি আর বিস্কুট চানা ছিল ঠান্ডা পানি আর দিদি তো বাপরে সারাদিন কারেন্ট থাকে না ফ্রিজ গেছে নষ্ট হইয়া তোমাকে ঠান্ডা পানি লইতেছে আমি দোকান থেকে কিনা লইতেছি ঠিক আছে আচ্ছা আইতেছি ভাই অনেক ভালো রে এরকম সুন্দর সব টিকলা বুবু বাইক পানি খুঁজবি সুন্দর মতো চা নাস্তা খাওয়াইবো বিলে পয়সা কম সুন্দর মতো জানোগা ইয়ের গলা দৌড়ানি মুরনি মাছ দর খামু এই সানস থেকে সানা ইয়ে কত কিছু খাইবো বাইরে করলে ঠান্ডা পানি খাই ভাই অনেক ভালো ভাই চা নাস্তার ব্যবস্থা করে লইতেছি রাহেন খারা চা নাস্তা দিতে চা নাস্তা তুমি আমার মার ভাই লাগো এবার একটু বৃষ্টি আন্টি রে কও একটু নাইমা দুনিয়াটা ঠান্ডা করতে তুমি আর টানা কতদিন ডিউটি করবা তুমি একটু অফিস বন্ধ করো একটু বৃষ্টি মামি রে কও নাইমা দুনিয়াটা ঠান্ডা করতে দোস্ত তুই কার লগে কথা কস আরে সূর্য মামার লগে কথা কইতেছি ওই যে মাথার উপরে যে সূর্য হ্যাঁ ইয়ারে মন রাখে মাঝে মধ্যে জানোস এটা কুড়ালে বাইরে হ্যাঁ হালার মতো শুরুটা করছে কি ক এই যে গরমটা দিতেছে এই যে রোদটা দিতেছে ও মামা এটা কি এটা তোমার কোনো বিচার হলো হ্যাঁ এটা কোনো কথা তোমার ভিতরে কোনো বিবেক বুদ্ধি নাই তুমি জানো না যে তোমার নিচে কতটি মানুষ বসবাস করে সূর্য মামা আরে সূর্য মামা এটা কোনো কথা তুমি আর এই আগুনের ডিউটি আর কতদিন করবা তুমি আমার মার ভাই লাগো এবার একটু বৃষ্টি আন্টি রে কও একটু নাইমা দুনিয়াটা ঠান্ডা করতে তুমি তো একবারে আগুন জ্বালায় পুরাই দিতাছো সব এবার একটু বৃষ্টি মামি রে কও একটু নামতে সূর্য মামা তুমি আর টানা কতদিন ডিউটি করবা তুমি একটু অফিস বন্ধ করো একটু বৃষ্টি মামি রে কও নাইমা দুনিয়াটা ঠান্ডা করতে একবারে কলজা মলজা জ্বালায় দিতাছো আমাগো ওরে সূর্য মামা একবারে কলজাটা পুরা হালাইতেছে একবারে শেষ একবারে ছাই কয়লা শেষ একটু আমাগো একটু মুনাজাত যে ধরছি একটু আমাগো ডাকটা শুনো হুইনা একটু বৃষ্টি মামিরে পাঠাও এই দুনিয়াটা একটু ঠান্ডা করতে দোস্ত তুই কার লগে কথা কস আরে সূর্য মামার লগে কথা কইতেছি ওই যে মাথার উপরে যে সূর্য হ্যাঁ ইয়ারে মন রাখে মাঝে মধ্যে জানোস এটা কুড়ালে বাইরে হ্যাঁ হালার মতো শুরুটা করছে কি ক এই যে গরমটা দিতেছে এই যে রোদটা দিতেছে ও মামা এটা কি এটা তোমার কোনো বিচার হলো হ্যাঁ এটা কোনো কথা তোমার ভিতরে কোনো বিবেক বুদ্ধি নাই তুমি জানো না যে তোমার নিচে কতটি মানুষ বসবাস করে হ্যাঁ হুদাই কে লেগে এত কষ্ট দিতাছো কথা প্রত্যেকটা দিন তাও একটা চান্দির মধ্যে ফেলায় জানোস ইসরে মামা শুনো আজকে ডিগ্রি হয়েছে 42 ডিগ্রি আগে তো আসলে সুন্দর মনে হয় একটা 35 ডিগ্রি তখন তো কষ্ট হয় নাই নাকি সূর্য মামার বাসর রায় তার ডিগ্রি বেশি আইরেই তো মনে করতেছি হ্যাঁ মামা তুমি এক কাম করো
ডিগ্রিটা কমাই দিয়ে এসি তোলে তো তুমি মোবাইল চালাও এবারে মামা এদিক ফিরা রইছে এদিক ফিরা কথা মামা তো এদিক ফিরা রইছে কিন্তু আমি তো মামা দিক চাইতে পারি না মামা মামা তোমার দুইটা পায়ে ধরি তোমার কাছে মাপ চাই মামা মামা পাড়াও শুনো বেশি এরকম করলে বেশি তাপমাত্রা দিলে ওই যে তোমার বোন আছে না তোমার বোনের এমন শাস্তি দিমু তুমি তো জানোই না তুমি আল্লাহর রাস্তে একটু বৃষ্টি দাও বন্ধু এরকম জ্ঞানা ফেসাল করলে লাভ নাই ভালো মতো কই আমি মনোযোগ ধরে ল যাইয়া সূর্য মামা তুমি একটু ছুটিতে যাইয়া একটু বৃষ্টি মামিরে পাড়াও হ্যাঁ একটু বৃষ্টি মামিরে পাড়াও তাহলে দুনিয়াটা ঠান্ডা হইব মানুষ একটু মনে করে যে শান্তিতে বসবাস করবে মামা শুনো বৃষ্টি মামিরে এমন ভাবে পাড়াবা যাতে একেবারে বন্যায় থই হয়ে যা একেবারে সব যাতে বাইসা যা একটু পাড়াও মামা বন্ধু পাড়াও একটা গান গাই হ্যাঁ আল্লাহ মেঘ দেও পানি দেও ছায়া দেও না আল্লাহ মেঘ দাও না আল্লাহ তো সূর্য মামা মামিরে পাড়াও বৃষ্টি দেও ঠান্ডা করো গো সূর্য মামা ও সূর্য মামা মামার কথা কিন্তু আমার রাগ উঠতাছে মামারে যে আমি কি করব মামা যে গরমটা দিছে এর চেয়ে বেশি গরম নিয়ে কিন্তু আমি ঘুরতারু জানোস তখন মামা কিন্তু আমার কাছে হার মানবো আমার কাছে ফেল হয়ে যাবো দেখ আমি ব্যবস্থা করতে আচ্ছা যা তুই তাই কর দেখ তুই কি করস তোরটা হই না আমিও দেখি পারি কিনা আমরা করব তারা ভর্তি রে মানে একদম কলিজার ভাই মানে এর সাইতে এই চ্যানেলে কেউ আমারে বেশি সহযোগিতা করে না এরকম লোক কোন কষ্ট হয় ভাইরা এখন আইবো ভাই নূর মোহাম্মদ আসো ইনশাআল্লাহ আয় বেটা ক্যামেরা সামনে আসবি ভাইয়ের জন্য আমি আলাদা একটা চেয়ার রাখি নূর মোহাম্মদ বুঝলাম না সোহেল ভাই কি এমন জাদুর বাক্স আনছেন আপনি আমার ঘরে বহায় রেখে আপনি মোবাইল চালাইতেছেন আবার এই যে কি আনছেন বোম ওটা জ্ঞানের এই যে ভাই শুনেন আমি আপনার একটা কথা কই বিষয়টা হলো আপনি জাদুর বাক্স আনছেন না কি সালকে আনছেন দেখেন তাড়াতাড়ি এনে তো আজের সময় আমরা এটা দেখতে করে যাবো আমরা কি কাজ কাম নাই এত পাগল হলে চলবে না ভাই এমন একটা জিনিস আনছি আমার জীবনের মোটামুটি সবচেয়ে ভালো একটা পাওয়া আচ্ছা দেখি আমরা কি ভালো জিনিস এই যে বাইর করতেছি বাইর করেন আপনি জি বাইর করতেছি ভয় পাও না বাইর করতেছি আরে তুই কি আছে এই যে বাইর করে ফলাইছি সিলভার বাটন বন্ধু মায়ের লোক নাকি কি ভাই এত সুমাসুমি করতেছ নিয়া এক জীবনের মনে করেন যে কি কমু কত বছর সাধনা কইরা আমরা এই সিলভার বাটনটা পেয়েছি শুধু আপনাদের ভালোবাসার জন্য কি বন্ধু রাইট সুপ্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আমরা হাজির হয়েছি তো সোহেল ভাই আসলে আমাদেরকে এত বড় একটা সারপ্রাইজ দিব আমরা ভাবিও নাই তো আজকে আপনাদেরকে আমরা সাথে নিয়ে আমরা এই উদ্বোধনটা করব আমাদের ইউটিউব চ্যানেলে বেল বাটন পেয়ে গেছি আমাদের সোহেল বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং কি আমরা যাতে ভালো ভালো কাজ করতে পারি আমরা দীপু তারপরে আমাদের সাথে আরেকজন আছে আমরা যাতে ভালো কাজ করতে পারি সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাপোর্ট পাওয়ার কারণে আমরা আজকে বেল বাটন পাইছি আপনাদের বেল বাটন না সিলভার বাটন আচ্ছা সিলভার বাটন পরে তুই কিছু বল যাই হোক আসলে মানে খুবই অনেক কষ্টের পর এটা আসলে একটা কষ্টের মানে ফল যেটা কারণ যেখানে কাজ করছি সবাই আর কি এটার পাওয়ার আশায় সবাই যথেষ্ট পরিমাণে কাজ করে যেমন আমি তারপর টাইসন তারপরে যে ছোট বাদল সবাই আসলে কাজ করার মূলত হইতেছে কষ্টটা হইতেছে এই সফল এটাই হলো ফল আসলে এটার পাওয়ার জন্য অনেকে অনেক কষ্ট করে তো যাই হোক অবশেষে আমরা সিলভার প্লে বাটন পাইছি সোহেল বাংলা ইউটিউব চ্যানেলে আপনারা সবাই দেখেন যে ওখানে আমি টাইসন অনেক ভিডিও করছি তো সেই ক্ষেত্রে অনেকদিন আসার স্বপ্ন আসাটা আজকে পূরণ হয়েছে তো সোহেল ভাই আপনাকে অনেক ধন্যবাদ পাশাপাশি আপনিও আমাদের জন্য অনেক কাজ করছেন সে অনেক পরিমাণে ডিরেকশন দিয়ে আমাদেরকে কাজ বুঝাইছে আমরাও খুব ভালো মতো অ্যাক্টিং করছি তো আলহামদুলিল্লাহ সবশেষে আপনাদের ভালোবাসা পেয়ে আজকে আমরা সফল বাটন হাই গেছি রে সিলভার বাটন হাই গেছি রে আরো আছে আমরা সোহেল বাংলা এই পাশে তো কাটতে সোহেল বাংলা ইউটিউব চ্যানেলের সিলভার বাটন হাই গেছি রে আমাদের হাই যাওয়ার কাছে সিলভার বাটন পাইয়া তালি দিতে দেওয়া লাগে ফুটারে তাড়াতাড়ি কর এটা কি তাড়াতাড়ি সুন্দর বাইর একটা কর গুমেরিয়া এই যে ভাই
আপনাদের ভালোবাসা সোহেল বাংলা এই খুশিতে আমরা করব তারাবাতি এই খুশিতে আমরা করব তারাবাতি রে আমাদের বেল বাজাইছি পাশে ধরে থো হ্যাঁ সেটু গই হ্যাঁ তুই মাথা একটু গই আরে কোপালে আজকে আমি ঘুমামু দরকার কি ছিল তো সোহেল ভাই এই যে সিলভার বাটনটা যেটা আপনার নামে আছে এটার পিছনে আমার তাইসনের আরো যারা আর্টিস্ট আছে যারা এখনো কাজে ব্যস্ত আসতে পারে নাই তাদেরও অবদান আছে পাশাপাশি আপনার বেশি আছে যেহেতু আপনি আমাদের নিয়ে কাজ করছেন বিভিন্ন ভালো ভালো গল্প নামাইছেন ওগুলো আপলোড দিয়েছেন মানুষের ভালোবাসা পাইছি তারপরেও তো মানুষের ভালোবাসা আমরা এই সিলভার বাটনটা পাইছি তো এইটার পিছনে সেটা হইতাছে আপনার যে এটা পাইছেন মানে আপনার অনুভূতিটা কি এটা পাওয়ার আসলে পিছনে ভাই আসলে এটার দাম বাংলাদেশি টাকার হিসাব করলে 200 টাকাও নাই কিন্তু আমেরিকার থেকে যে একটা জিনিস পাঠায় যে কত বড় সম্মানের বা কত বড় মর্যাদার বা কত বড় আনন্দের যে পাইছে সেই বুঝবো যে এটার সরাসরি ইউটিউব অফিস থেকে সম্মান জানায় হ্যাঁ যে কি আনন্দ যে পায় সেই বুঝবো আর এটার পিছনে পাওয়ার মেন কারণ হলো ভাই আমি তো জানো যে মিরপুর হোটেল ব্যবসা করি শখের বয়সে ইউটিউব চ্যানেল খোলা প্রায় 4 লক্ষ টাকা খরচ করার পরে আমার চ্যানেলের মানে মনিটাইজ পূরণ হয়েছে এবং সবচাইতে বেশি যে ভিউ এবং সবচাইতে বেশি যে সাবস্ক্রাইব এটা পাওয়ার মনে করো যে যোগ্য এটা হচ্ছে তোমার ভিডিওতে তারপরে তাইসনের ভিডিওতে এবং আরো অন্যান্য যারা আছে তোমাদের যারা আমার চ্যানেলে যারা অভিনয় করছে আমার মন থেকে আমার হৃদয়ের থেকে তোমাদেরকে সারা জীবনের জন্য দোয়া রইলো আমরা যেরকম সাপোর্ট করছো আর 5 জনে যেরকম কাজ করো সবার লেগে সুন্দরভাবে কাজ করাবা এবং ভবিষ্যতে আমি আরো সুন্দর সুন্দর কাজ করব আমার পাশে থাকবা এই সহযোগিতা তোমাদের চাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর আমার এটার পিছনে আমি তো যেমন ইউটিউবের মানে কিছু জানতাম না ইউটিউবের কিচ্ছু জানতাম না কিভাবে থাম্বনেল করে কিভাবে টাইটেল বানায় কিভাবে এডিট করে কিভাবে একটা চ্যানেল মনিটাইজ করে এবং কি এটা যে আবেদন করছে এসবের কিচ্ছু জানতাম না আমারে সকালে বিকেলে দুপুরে রাতে সরাসরি গিয়া এবং ভিডিও কলে আমারে এই চ্যানেলের সবচাইতে বেশি যে উপকার করছে বেশি যে আমার হেল্প করছে আপন মারপ্যাডের বার চাইতেও বেশি হেল্প করছে এটা হলো আমার ছোট ভাই মানে আমার কলিজার ছোট ভাই এটা হলো আমার নূর মোহাম্মদ ভাই ক্যামেরার পিছনে আছে সব সময় আমারে সহযোগিতা করছে যে কোনো সময় আপদে বিপদে টাকা পয়সায় সহযোগিতা করছে এটা হলো আমার মানে একদম কলিজার ভাই মানে এর চাইতে এই চ্যানেলে কেউ আমারে বেশি সহযোগিতা করে নাই এরকম লোক কোন কষ্ট হয় ভাইরা এখন আইবো ভাই নূর মোহাম্মদ আসো ইনশাআল্লাহ আয় বেটা ক্যামেরা সামনে আসবি ভাইয়ের জন্য আমি আলাদা একটা চেয়ার রাখি নূর মোহাম্মদ আমার এই চ্যানেলের পিছনে যতটা পরিশ্রম করছে যদি ওরে লাখ টাকা দিয়েও একটা স্বর্ণের চেন বানাই দেই আসলে এটা আমার শোধার মতো না ভিডিও কলে বলো সরাসরি কলো যে কোনো বিষয় এত উপকার করছে এবং আরেকটা লোক ছিল এটা হলো গিয়া যেমন আমাদের হোসেন ভাই কোনাবাড়ি বাড়ি হোসেন ভাইও আমার অনেক সহযোগিতা করছে হোসেন ভাই অবশ্যই এই জায়গায় নাই তার আমি ফোন দিয়েছিলাম যে ভাই আজকে আমরা অনুষ্ঠান করবো আপনি আসেন তাই বলছে যে ভাই আমি একটু কাজে ব্যস্ত আছি আসতে পারে নাই কিন্তু হোসেন ভাইও আমার অনেক সহযোগিতা করছে পাশাপাশি আরো অনেকেই করছে হয়তো তাদের নাম আমার জানা নাই যারা আমার চ্যানেলে বিন্দু মাত্র সহযোগিতা করছেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি যাতে আমার মতো আপনারাও ইউটিউব চ্যানেলে সিলভার বাটন পান ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোহাম্মদ অনেক কষ্ট করছো ভাই আমার চ্যানেল লেগে ইনশাআল্লাহ আপনিও অনেক কিছু করছেন আমার জন্য জি ইনশাআল্লাহ ভাই দোয়া করে হ্যাঁ পাশে আছি আর নুরুর সব সময় ক্যামেরার পিছনে থাকে সামনে থাকে না কারণ ওই যে ক্যামেরাম্যান এডিট করে আজকে সামনে আনছে শুধু দেখানোর কারণে যে কি করছে আমার জন্য মানে আমার কলিজার ভাইয়ের মতো কি করা উচিত সবকিছু আমারে করছে সবার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে সুস্থ থাকে ভালো থাকে ইনশাআল্লাহ ভালো ভালো কাজ যেন আমরা সোহেল বাংলায় দিতে পারি সব সময় আর আমরা নেক্সটে খুব ভালো ভালো কাজ হ্যাঁ এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা আছে আমাদের এখানে একজন মিসিং যেটা হচ্ছে নুরু ভাই অনেক ফোন দেওয়া হয়েছে সে ফোন রিসিভ করে না এবং তার আনতে পারি ব্যস্ত আসলে সেটা আপনারা জানেন না কত 3-4টা বউ আরেক বউর কাছে যায় সবাই পায় না তো তাই ঘরের খবর পরে কেন শুনবে ও আচ্ছা তুমি একটা কইয়া দাও যে আমার নিয়মিত ভিডিও ইনশাআল্লাহ এই চ্যানেলে পাবেন সবাই তো দর্শক এতক্ষণ তো দেখতেই পারলেন যে আসলে কি কারণে আমরা এরকম অনুষ্ঠানটা করলাম তো সেটা হচ্ছে যে আমাদের সিলভার বাটন অনেক সাধনার পর আমরা সোহেল বাংলা ইউটিউব চ্যানেলে সোহেল ভাই চ্যানেল থেকে এটা পাইলাম খুবই ভালো লাগলো তো এটা আসলে আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু আপনাদের ভালোবাসায় এটা পাওয়া
তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে আরো সামনে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আর আশা করি আমরা আপনাদের দোয়া ভালোবাসা আমরা আরো সামনে কাজ করে আমরা এর থেকে বড় একটা গোল্ডেন প্লে বাটন আমাদের নেক্সট টার্গেটই ওটা। ঠিক আছে ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ ওটাও পূরণ করব। আপনাদের ভালো ভালোবাসা থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি আমরা গোল্ডেনটা আনতে পারি। সেটার জন্য হবে বিশাল আয়োজন, সেটা টিপ দিব সোহেল ভাই। আচ্ছা তুই রাখছিস এটা আমি গরম করে I am a disco dancer.